যে আজকে যে আকীদাগত সমস্যা যেটা আমাদের আছে, এটাও কিন্তু মানহাজের কারণে। আমরা এই দেশে ইসলামটা পেয়েছি আসলে সরাসরি মক্কা মদিনা থেকে নয়। আমাদের দেশের ইসলামটা ভারত হয়েই আমাদের কাছে এসেছে 200-250 বছর আগ থেকে, যখন দেওবন্দ মাদ্রাসার ভূমিকাও খুব বেশি ছিল না, এই দেশে আলেম ওলামা ছিল না, মুন্সি মৌলবী টাইপের আলেমরা ইসলামকে যখন এই দেশে প্রচার করেছেন, তখন ওই মৌলবী মুন্সিদেরকে গাইড করেছেন পীর সাহেবরা, এটা আমরা জানি। বলেন যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। সাইফুল্লাহ ভাই শুরুতে বলেছিলেন যে ইসলামের মানহাজ নিয়ে আজকে আমাদের কনসেপ্টের একটু প্রবলেম রয়েছে। ইসলামের দরদের সমস্যা কিন্তু আমাদের দেশে নেই। এদেশের আলেম ওলামা প্রত্যেকে নিজের অবস্থান থেকে ইসলামের কাজ করে যাচ্ছে। দ্বীনের এন্তেশারের ক্ষেত্রেও কিন্তু মানহাজি প্রবলেম, যে আজকে যে আকীদাগত সমস্যা যেটা আমাদের আছে, এটাও কিন্তু মানহাজের কারণে। আমরা এই দেশে ইসলামটা পেয়েছি আসলে সরাসরি মক্কা মদিনা থেকে নয়। আমাদের দেশের ইসলামটা ভারত হয়েই আমাদের কাছে এসেছে, যার কারণেই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকেরই কামিলের সনদ হোক আর দাওরার সনদ হোক, আমাদের 1-2টি স্টেপ পার হওয়ার পরেই আমরা দেওবন্দি আলেমদেরকে আমাদের সনদের মাঝে দেখতে পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ওস্তাদরা, ওনাদের যে ওস্তাদ পেয়েছিলেন তারা অধিকাংশই ভারতমুখী ওস্তাদ ছিলেন। আর বাংলাদেশে দ্বীনের এদারা প্রতিষ্ঠানের অভাবের কারণেই মূলত ওই দেশের আলেমরা যারা ইলম শিখার জন্য একটু আগ্রহ দেখাতেন, তারাই যাওয়া লাগতো দেওবন্দে। তখন সৌদি আরবে গিয়ে আজকের মতো এত সহজভাবে ইলম আসলে অর্জন করার কোনো অবস্থা ছিল না, কারণ হজ করতে যারা যেতেন তাদেরই 6 মাস লেগে যেত। তার ভারত হয়ে আসার কারণে যে আমাদের ভারতে এসে আকীদাগত মাযহাবগত কিছু বিষয় এখানে ঢুকে গেছে, যে বিষয়গুলো হয়তো আলেমদের অগোচরে অথবা অতি উৎসাহের কারণে, যে কোনোভাবে হোক ওই ঢুকে যাওয়ার কারণে আমরা ওখান থেকে যে ইলমটা পেয়েছি, আর ওটা পেতে গিয়ে আমাদের মানহাজে সমস্যা তৈরি হয়ে গিয়েছে। যার কারণে আজকের এই দেশের ইসলামের প্রতি দরদ যে সমস্ত মানুষদের, সবাই কিন্তু একমুখী হয়ে আমরা দ্বীনের দাওয়াত দিতে পারছি না। আমরা শতদা বিভক্ত, এক একজন এক এক চিন্তা থেকে আমরা দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছি। আর এই বিচ্ছিন্ন দাওয়াতের কারণেই মূলত ইসলাম শক্তিহীন হচ্ছে দিন দিন। তাই আমাদের সবার আগে ইত্তেফাকের বিষয়ে চিন্তা করা দরকার। আর এটা একবারে ধ্রুব সত্য কথা, ইসলামে যেহেতু ইখতিলাফের সুযোগ রয়েছে, একই হাদিস আল্লাহর হাবিবের মুখ থেকে শুনেও সাহাবায়ে কেরাম নিজস্ব বুঝের কারণে এক একজন এক এক চিন্তায় বিভক্ত হয়েছেন। সাহাবারাও আল্লাহর হাবিবের মুখের কথা শুনে 2 দল হয়ে গিয়েছেন। এ সমস্ত বিষয়গুলো আমরা জানি। তো যেহেতু এই বিষয়গুলো আছে, তাই সব বিষয়ে আমরা একমত হতে পারবো এটাও দুরাশা। কিন্তু এরপরেও আমাদের এই ইখতিলাফগুলো থাকার পরেও ইত্তেফাকের চিন্তা রাখতে হবে। আর সেজন্য প্রয়োজন আলেমদের পারস্পরিক দূরত্ব তৈরি করা। তো আজকে এখানে যে ওলামায়ে কেরামের একটি মজলিস, এইভাবে যদি আমাদের সকল অঙ্গন থেকে এই দেশের ইসলামের তত্ত্বাবধান করছে, আজ থেকে 200-250 বছর আগ থেকে, যখন দেওবন্দ মাদ্রাসার ভূমিকাও খুব বেশি ছিল না, এই দেশে আলেম ওলামা ছিল না, মুন্সি মৌলবী টাইপের আলেমরা ইসলামকে যখন এই দেশে প্রচার করেছেন, তখন ওই মৌলবী মুন্সিদেরকে গাইড করেছেন পীর সাহেবরা, এটা আমরা জানি। ওই পীর সাহেব হুজুরদের খেদমত এই দেশে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই দেশের টোটাল 13 কোটি মানুষের মাঝে আমার তো নিজের ভিউ হলো কমপক্ষে 7 থেকে 8 কোটি মানুষ কোনো না কোনোভাবে পীর সাহেবদের সাথে জড়িত আছে। এজন্য আমাদের ইত্তেফাকের মজলিসগুলোতে ওদেরকেও রাখা দরকার, ওদেরও প্রতিনিধি থাকা দরকার। ওনাদের দূরত্ব আমাদের মাঝে যা, সেটাও কাটিয়ে উঠতে হবে। এজন্য চারদিক থেকে ইত্তেফাকের চিন্তা নিয়ে আলেমদের একমত হওয়া দরকার। আর এই মানহাজগত সমস্যার কারণে আজকে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আমাদেরকে খুব সোজা পথে নয়, বরং গ্রামের মেঠো ফেটে হেঁটে যেরকম তাড়াতাড়ি মানুষ রাস্তা পার হওয়ার চিন্তা রাখে,
ঠিক এরকম পথে আজকে জান্নাতে যাওয়ার চিন্তা কিছু লোকের ভিতরে কাজ করছে, যে কোরআন হাদিস পড়ে তারপর ইসলামের সকল আহকাম মেনে তারপরে জান্নাত পাওয়া। বরং এর চেয়ে যদি আরো সহজে পাওয়া যায় জান্নাতটা, এই জান্নাত পাওয়ার মানসিকতাটাই কিন্তু আজকে উগ্রবাদের জন্ম দিচ্ছে। কিছু কিছু মানুষকে তাদের আবেগকে ভুল পথে কাজে লাগিয়ে যে তোমরা মরো মারো, যেটা আমাদের পুলিশের আইজিপিও বলেছে যে আমরা সন্ত্রাসীদেরকে ধরার পরেও তাদের থেকে কোনো তথ্য আমরা পাচ্ছি না। এর পিছনে কারণ তাদেরকে রিমান্ডে নিয়ে যখন কঠিন টর্চার করা হয় তখন তারা বলে আমারে তাড়াতাড়ি মাইরা ফেলেন, মরলে তো জান্নাত। ওরা টর্চারের মোকাবেলাও মুখ খুলছে না, কোনো তথ্য দিতে রাজি হচ্ছে না, কারণ তারা বলছে তথ্য কেন দেবো, মেরে ফেলবেন, মারেন, মারলেই তো বেহেশত। তাহলে বোঝা যাচ্ছে জঙ্গিবাদের উত্থানের পিছনেও এখানে ধর্মীয় চেতনা কাজ করছে, মানহাজগত ভুলের কারণে হচ্ছে। এজন্য মানুষের কাছে আমাদের তুলে ধরা দরকার আসলে জান্নাতের রাস্তা কোনটি। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে যখন কাবিল হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাআলা কোরআনে ইতিহাস বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ওই সময়ের ইতিহাসে কাবিলের ভূমিকা কী ছিল, হাবিলের ভূমিকা কী ছিল। যখন কাবিল হত্যা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে তখন হাবিল কি বলেছিল, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি ওয়া মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, যে তুমি যদি তোমার হাতকে সম্প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি দেখতে পাচ্ছি তুমি তরোয়ার নিয়ে আমার গলার মাঝে চেপে দিচ্ছ, কিন্তু এটা মনে রাখবে আমি তোমাকে হত্যা করতে উদ্যত হব না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন একটা মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েও সে আরেকজনকে মারবে না। আল্লাহ এখানে শিখাচ্ছেন যে আমি আমার হস্ত সম্প্রচারিত করব না, যদি আমি মরে যাই তাহলে কি হবে, পরাজিত হব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, যে আমি জানি তুমি আমাকে হত্যা করলে আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামী হবে। তাহলে একজন মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েও আরেকজন মানুষকে হত্যা করবে না। যদি হত্যা করার চিন্তা মাথায় লালন করে সে মরে, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, তাহলে অন্যকে হত্যা করার চিন্তা মাথায় নিয়ে হত্যা করার আগে মরে গেল জাহান্নামী হওয়া লাগবে। অথচ আমাদের দেশে যারা উগ্র হচ্ছে তারা মানুষকে মেরে জান্নাতি হতে চাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কত উল্টা চিন্তা আজকে তাদের ভিতরে ঢুকেছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। ইসলামের এই কনসেপ্টগুলো আমাদের তুলে ধরা দরকার যদি প্রতিকার আমরা করতে চাই জঙ্গিবাদ। আসলে আজকে আন্তর্জাতিক বলয়, মোসাদ, র, সিআইএ, তামাম দুনিয়ার ইসলাম বিদ্বেষী সবগুলো মানুষ এক জায়গায় বসে তাদের ইসলামকে প্রতিপক্ষ নির্ধারণ করে ফেলেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা হয়ে গেছে। এখন তারা নিজেরাও কিন্তু ইসলামের ছন্দাবরণে ইসলামের সুরত ধরে মুসলমানদের ভিতরে ঢুকেও এই কাজগুলো করে থাকতে পারে। তো যদি মুসলমানদেরকে সজাগ সচেতন করা যায় তাহলে মুসলমানরা এই ভুল পথে পা বাড়াবে না। আপনারা দেখেছেন যে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে 1 লাখ আলেমের ফতুয়া সংগ্রহ করেছে। উনি যে উদ্দেশ্যে করুক না কেন, ওনার সাথে আমার ব্যক্তিগত অনেক বিষয় দ্বিমত আছে, থাকতেই পারে, কিন্তু এখানে ভালো পজিটিভ যে দিকটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 লাখ আলেমের ফতুয়া প্রমাণ করছে এই দেশের আলেমরা জঙ্গিবাদের পক্ষ শক্তি নয়। ওনারা ওনাদের অ্যাঙ্গেল থেকে করেছে। আমি অনুরোধ করতে চাই যদি আমাদের অ্যাঙ্গেল থেকে ওই উদ্যোগ নেওয়া যায়, এ ফতুয়ার সাথে আমরা যারা জড়িত হতে পারিনি বা তারা আমাদেরকে জড়িত করেননি, বাস্তব পক্ষে আমরাও তো জঙ্গিবাদের বিপক্ষের লোক, এটা ইসলাম সাপোর্ট করে না। ওনারা ওনাদের অঙ্গন থেকে হাইলাইটস করেছে, আমরা আমাদের অঙ্গন থেকে আমাদের পক্ষের আলেমদেরকে হাইলাইটস করতে হবে। আমরা করে বুঝাতে চাই জঙ্গিবাদের পক্ষে আমরাও নেই। কারণ ওনাদের সেদিনকার আলোচনার আপনার ওই যে ফার্ম গেটে যে বড় ইয়েটা হল রুমটা করেছে ওখানে আলোচনা করেছে, এবং সেখানে মাসুদ সাহেব বারবার প্রধানমন্ত্রীকে বলতে চেয়েছেন যে কওমি মাদ্রাসা জঙ্গিবাদের উৎসস্থল নয়, বরং আলিয়া মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের উৎপাদন হচ্ছে। উনি কয়েকবার এই কথাটি বলেছেন, কেন হচ্ছে সেটাও তিনি বলেছেন। এখন আমি মনে করি আমরা এই বিভক্তিটা নয়, আমরা ওনাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করব,
করে উনি যেই ব্লেমটা দিলেন যে আলিয়া মাদ্রাসাতে এটা হচ্ছে, বরং আমরা উদ্যোগ নিয়ে বুঝাবো যে না, আমরাও এটার পক্ষ শক্তি নই, আমরাও এটাকে ঘৃণা করি। এই জন্য প্রতিকারের প্রয়োজনে আজকে জনসচেতনতা খুবই প্রয়োজন। আর যেহেতু আজকে ইসলাম বিদ্বেষী মিডিয়াগুলো, বিভিন্ন সংস্থাগুলো আলেমদের মাথাতেই যে কোনোভাবে হোক গুড়িয়ে ফিরিয়ে ব্লেমটা চাপাতে চায় যে জঙ্গিবাদ এখান থেকেই আসছে। আলহামদুলিল্লাহ, আর্টিজানে হামলার পরে ইউনিভার্সিটির কিছু ছাত্র এই কাজে সম্পৃক্ত হওয়ার পরে আলেমদের মাথা থেকে এই বোঝাটা কিছু হলেও কমেছে। এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো যায় কিনা। যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি নিজেই বলেছেন যে আসলে মাদ্রাসাগুলোকে আমরা এতদিন যা বলে আসছি এটা আমাদের ভুল ছিল, এটা আমরা দোষ চাপিয়েছি। এবং ওনার খুব ঘনিষ্ঠ একজন লোক, যিনি 26 নং ওয়ার্ড কমিশনার আপনার সভাপতি ছিলেন বর্তমান ক্ষমতাসীন দলের, উনি আমাদের মাদ্রাসার সেক্রেটারি, উনি ওই দিন এক প্রোগ্রামে বললেন, আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যদি আপনি এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে চান তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল কলেজগুলোতে কোরআন হাদিস ঢুকান। কারণ যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম এলেম অর্জন করে তারা জঙ্গি হয় না। এই কারণে তাদেরকে সহজ পথে জান্নাত দেখালে তারা বোঝে জান্নাত এত সোজা না। কিন্তু যে সমস্ত ছেলেগুলোর মাথায় ইসলামের ব্যাপারে কোনো কনসেপশন নেই, ওদেরকে জান্নাতের লোভটা তাড়াতাড়ি দেখাইয়া জঙ্গি বানানো যায়, তাই তাদের মাথায়ও কোরআন হাদিস ঢুকাইয়া দেন। এবং তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমি আপনার সাথে একমত, দেখি কি করা যায়। তো এই জন্য তাদের কাছে আমাদের এই বিষয়গুলো যদি আমরাও তুলে ধরতে পারি, আমার মনে হয় আমাদের মাথা থেকেও এই বোঝাটা কিছুটা